কিছু নাই। যে মালা গাঁথতে ফুলও লাগে না, ওই সুতা কিছুই লাগে না। যে ফুল বনের নয়, কাননেরও নয়, এই হৃদয় কুসুম কোন জীবের ঘট নয়, খালি কোন ঘটে বিকশিত কেবল আমার ঘটে করি। যাদের প্রতি গুরুর কৃপা হয়ে গেছে তাদের হৃদয় কুসুম প্রস্ফুটিত হয়েছে, তাদের মালা গাঁথতে আর কিছুই লাগে না। তাই ভালোবাসার মালা, বিনা শোকের মালা পাঠিয়ে দিলেন তুলসীর কাছে। রাধারানী আশীর্বাদ করে দিলেন, আমি আশীর্বাদ করলাম যুগে যুগে জনমে জনমে যেন তোর প্রতি থাকে কৃষ্ণ। রাধা কুণ্ড তীরে গোবিন্দ আমার রাধা রাধা বলে কাছে, ঠিক এমনই সময় তুলসী গিয়ে উপস্থিত। এবার দেখিয়া তুলসী নাগর বসি বসনে বসালো কাছে, আপনি আকুলি করিয়া সকল ভাইয়ের গমন করছে। তুলসী কেমন আছে, আমার প্রাণের রাইরু বসি, তুলসী কেমন আছে, ভাইয়ের গমন করছে। তুলসীকে জিজ্ঞেস করলেন গোবিন্দ আমার রাধারানী কেমন আছে। আর রাধারানী কেমন আছে এই কথা গোবিন্দ জানে না যদি বলি এটা হয়। অনন্তমণি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের সংবাদ তিনি রাখেন। আর ভক্তির ঠাকুরানী কেমন আছে তুলসীকে জিজ্ঞেস করতে হয়। তবুও বলছি কিচ্ছু বলছেন না। রাধারানী বলে দিয়েছেন তুই মাথা নিচু করে থাকিস, তুই একটা কথা বললে বলিস কিন্তু বিনয় করে বলিস, মাথা নত করে। তাই মাথাটা নত করে দিয়েছে। গোবিন্দ বললেন সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় আমার, সুতিলে সপনে দেখিয়া সেজনে শপথি করে তোর, রাধার কুশল কহিয়া সকাল শীতল করহ মন। বলো একটু রাধার কুশল বার্তা আমাকে বলে তুমি আমার হৃদয়টাকে শীতল করে দাও। তো বলছেন আমাকেই বলতে হবে। গোবিন্দ বললেন আমাকেই বলতে হবে রাধারানীর কথা। তবে শোনো জগৎ রাধা মান কেন বলি উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী নয়ন রাধা বল্লভ নাম পেয়েছি অনেক আসে রে রাধারে ভজি রে রাধা বল্লভ নাম পেয়েছি অনেক আসে রে।
কৃষ্ণ নিজ বদলে বললেন আমার প্রেমের গুরু রাধা আর ভক্তের বাঞ্ছা কল্পতরু আমি, তাই না? এবার আমার রাধারানীর জন্য একটা কৃষ্ণ পূজ্যমালা তোমার হাতে দিল, তুমি আমার হয়ে আমার রাধারানীর কণ্ঠে পরাইয়ে দিই। আমি কেমন আছি তুমি আমার রাধারানীর কাছে বলো। ওদিকে রাধারানী সখীদের গলা জড়ায় ধরে ধরে কাঁদছে। নিজ গৃহে সখীর সঙ্গে রসবতী রাই কানু অনুরাগে গোপী পারল অধিকার। সখী পথ নিরখিয়ে আকুল ভেল বিরহ তাপে কাপিত হয়ে গেল। অতি উৎকণ্ঠ হইয়া গদ গদ বল আবেশে বিশাখা সখীরে রাধারানী করে নিজ কোল। করে নিজ কোল। একবার রাধারানী বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদবে, আবার ললিতা। সখীগণ চিন্তা করলেন এখন যদি রাধারানীকে কৃষ্ণ সঙ্গ করাইতে না পারি তাহলে মনে হয় রাধারানীকে আর বাঁচাতে পারবো না। সখীগণ চিন্তা করলেন এখনই রাধারানীকে আমরা যে কোনো ভাবে কৃষ্ণ সঙ্গ করাতে নিয়ে যাব। সবাই চিন্তিত, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকতা সবাই। ঠিক এমন সময় তুলসী কৃষ্ণ পূজা মালানি আরে হেন কাল শোভ কথা তুলসী আইল কথা, হেন কাল শোভ কথা তুলসী আইল কথা, হেন কাল শোভ কথা তুলসী আইল কথা, হেন কাল শোভ কথা তুলসী আইল কথা। সংবাদ এই মালাটা আমার গোবিন্দের দেওয়া রাধারানীর জন্য। হেন কালে শুভ কথা তুলসী আইল কথা পুষ্পগুঞ্জ মালার সহিতে। কৃষ্ণ কবি লিখলেন ওরে কৃষ্ণ প্রথম মালা লইয়া তুলসী হরি সহলে, তুলসী হরি সহলে সুখের পর আসে কি দুঃখ, হাসির পরে কান্না আসে, সুখের পরে দুঃখ। এ সংসারের মোহমায়ায় দেখবি আলোর মুখ প্রভাত যত নিকটে আসে ততই আমাদের মনে হয় এখন আমরা আলোর দেখা পাবো, তাই না? দুঃখ করতে করতে আমাদের আশা জাগে এখন আমরা একটু সুখ পাবো। তো রাধারানী খুব বিষণ্ণ ভাবে মনটা এমন করেছিলেন, কাঁদতেছিলেন। এমন সময় তুলসীর হাতে মালাটা দেখে খুশি হলেন, কিন্তু সংবাদ ভালো না। সংবাদ ভালো না বললেন তুলসী রাধে এখনই যেতে হবে রাধাকুণ্ড তীরে, তোর প্রাণ পলক গোবিন্দ ধোলাই গড়ি দিয়ে কাঁদছে। সংবাদ আমি দেখে এলাম, সংবাদ নিলাম, সঙ্গ করাইতে না পারলে গোবিন্দ বাঁচবেন। এখন কি হবে? ওরে শাসমুখী শ্বাস ছাড়িয়ে ওরে কাঁদতে বিরোহিনী, ওরে শাসমুখী শ্বাস ছাড়িয়ে কাঁদতে বিরোহিনী, ত্রাস পাইয়া আর খুঁজাইয়া ওহে মুখে চোখে পানি গো, আর রস পাইয়া তার বুঝাইয়া বুঝে চোখে তখন লইয়ে পড়ে হয়তো
জানে না। জটিলা জিজ্ঞেস করলেন, বৌমা কান্নার কারণ কি তুমি বলো। তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার সত্যি কথায় কাজ হবে। একটা মিথ্যা কথা বলে যদি গোবিন্দের কাছে যেতে পারি, আমি সেখানেই শান্তি পাবো। অন্য কিছু নয়, কৃষ্ণ ভজনের জন্য একটা দুইটা মিথ্যা কথা বলো তো, তাই না? কৃষ্ণকে ডাকা, কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, কৃষ্ণ ভক্তের একটু সেবা করা, এর জন্য মিথ্যা কথা বললে ধর্মই হয় বাবু। কিছু কিছু মিথ্যা কথা আছে সেগুলি বলা যায়, কিন্তু অপ্রিয় সত্য কথাও বলবেন না। আছে না এরকম কিছু কথা? সত্য কিন্তু অপ্রিয় বলার দরকার নেই। অপ্রিয় সত্য কথা বললে ভীষণ ভীষণ কষ্ট পাওয়া যায়। কাজে এগুলি বলার দরকার নাই। মিথ্যা বলেন তার থেকে ভালো, কিন্তু অপ্রিয় সত্য কথা বলবেন না। কথা বলবেন সত্যম প্রীতম হিতম। সত্য কথা বলবেন, প্রিয় কথা বলবেন, সকলের হিতের জন্য বলবেন, কিন্তু অপ্রিয় সত্য কথা বলার দরকার। তার থেকে মিথ্যা বলা ভালো। দু একটা বলে কৃষ্ণ সেবা কোনোভাবে হচ্ছে না, ওটা বাদিনীর ঘর। কৃষ্ণ কথা বলতে শুনতে দুইটাই মান, ওই ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না। আমাদের সময় হাতে কম, আধা ঘন্টা সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। কারোর জন্য সময় অপেক্ষা করে না। আসলে সূর্য পূজার আসরটা ছলনার আসর তো। দুধেতে নবনী আছে মন্থন করা, যে মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধে ছানা মাখন নবনী থাকে, যে মন্থন করতে জানে সে আস্বাদন করতে পারে, যে মন্থন করতে জানে না সে আস্বাদন করতে পারে না। গুরুবার দেখো, কিছুক্ষণের মধ্যে আমাদের সূর্য পূজা করতে হবে, কারণ সময় এসে কীর্তন কাঠাও ভাঙলো, শীতির শীতর মুসল। তাই দেখে আমি কাঁদছি না। জটিলা ডেকে বললেন, কি করলেন তোমার পতির মঙ্গল হবে, আমার রানীর মঙ্গল হবে। রাধারানী ডেকে বললেন, মাগো তবে শোনো, বলি সূর্যদেবের করলে পূজা সকাল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকাল বিপদ যাবে। রইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে, রইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে। পতি আমার ভাববে না যে, পতি আমার ভাববে না যে, পতি আমার কান্না বলে, পতি আমার ভাববে না যে, রইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে। রইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে। পতির মঙ্গল হবে সূর্য পূজা করলে। জটিলা বললেন, এখনই অনুমতি দিলাম, তুমি সূর্য পূজার প্রস্তুতি নিয়ে নাও। রাধারানী খুশি হয়ে সূর্য পূজার প্রস্তুতি নিবে ভেবেছেন। এমন সময় কটিলা চলে এলো। কয় কটিলে সব জটিলে কুল থাকারই যত, দাদার কোলে কালি দিতে সবাই হরিরত। ওদের সনে যাইব বনে দেখবো সকল কাজ, মনে হরা যাচ্ছে করালয়ে পূজার সাজ। কটিলা বলছে, দেখবো ভানু পূজা কি কানুর পূজা, মাগো তোমার বৌমার সঙ্গে গিয়ে দেখবো তোমার বৌমা ভানু দেবতার পূজা করে কি কানু দেবতার পূজা করে। জটিলা বললেন, সঙ্গে যাবি, কিন্তু বৌমা সামগ্রী এখনো সাজায়নি, সাজাতে দে। তাই রাধারানী সাজাতে লাগলেন। পরে তুলসী বচনে সব সখী করে, তুলসী বচনে সব সখী করে, জল পুজিবার করে, দ্বিতীয় লঞ্চন নামে পাচার, দ্বিতীয় লঞ্চন নামে পাচার, উত্তর ভজন ভরে, তিনি ফেরি কলা মাখন রসন, কেউরি কদ প্রতিলা, হরিত্ব খাজা পেরোশন হাজার, অধিকা করিয়াছিলাম, অধিকা করিয়াছিলাম, আগত পূজনে করিয়া যত করে নিচ্ছে খেদি, অগুর চন্দ্র ভরিষ্ঠ ভজন, ভগবানের ফুলের মালা, অতুল অমৃত কর্পল কুণ্ডল, সাজালা সকল ডালা, সঙ্গে
রঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী রঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী বসিল মন্দির মাঝে বসিল মন্দির মাঝে মদন মোহন বহিল নন্দন মদন মোহন বহিল নন্দন রাইকে করিল সাজে রাইকে করিল সাজে সবার সত্তর করিল শেখা আমার শেখর করিল শেখর দেখিয়া কুছর বেলা দেখিয়া ছোটবেলা জটিল চরণে করিয়া প্রণয় জটিল সরণে করিল নামে চলিল সকল বালা চলিল সকলবেলা উদার নামে চলিল রে উদার নামে চলিল রে আকৃষ্ট রবীন্দ্র বলে উদার নামে চলিল চলিল সকল বালা চলিল সকলবেলা বালা রে চলিল সকল বালা পূজার সামগ্রী সাজিয়ে চললেন কুটিলা সঙ্গ নিল ললিতা ভীষণ চিন্তিত হয়ে বলছে রাধারানীকে ডেকে বললেন কুটিলা যখন সঙ্গ নিল তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে আমরা যে কানুর পূজা করবো ভানু পূজার ছলনায় সেটা তার হচ্ছে না তাহলে একটা বুদ্ধি বের করতে হবে কুটিলাকে ডেকে বললেন রাধারানী কুটিলা তুই তো সঙ্গে যাচ্ছিস কিন্তু এই বনে যে দেবতা বাস করে দেবতায় যদি করে ধরে তোর যে বিপদ হয়ে যাবে কুটিলা কিছু দূর যাওয়ার পর ডেকে ডেকে বললেন বন্ধু বনটা দেখতে সুন্দর বনের দেবতা কেমন জানি না তুমি খুলে বলো রাধারানী বললেন দেবতার স্বভাব কেমন ভালো না দেবতায় যারে ধরে সারে নারে যারে ধরে 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 যারে ধরে সারে নারে যারে ধরে 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 যারে তারে ধরে নারে যারে ধরে সারে নারে যারে ধরে 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 দেবতায় যারে তারে একটু বসো যারে তারে ধরে না ধরলে তারা ছাড়ে না নৃত্যটা রাধাকুণ্ড তীরে হবে তাই না যেখানে সেখানে নৃত্য করলে হবে না তাহলে কিন্তু ওই যে কুটিলাও ধরে ফেলবে জটিলাও ধরে ফেলবে আবার ভক্তবৃন্দরাও ধরে ফেলবে যে রাধা কৃষ্ণ নাচতো কোন জায়গায় জায়গা বিশেষ করতে হবে না পূজা হবে সূর্য মন্দিরে রাধা কৃষ্ণের মিলন হবে রাধাকুণ্ড তীরে সেখানে এখনো যাওয়া হয়নি একটু করে নৃত্য করা চাই পূজার সামগ্রী সাজিয়েছেন কুটিলা সঙ্গ নিয়েছিল রাধারানী যখন বললেন দেবতার স্বভাব ভালো না এই দেবতা বড় দেবতা এই বনের দেবতা যারে ধরে তারে ছাড়ে না যারে তারা ধরেও না শুনিয়া কুটিলা চলে গেল কুটিলা চলে যাওয়ার পর পূজার সামগ্রী যা কিছু ছিল রাধারানী সব রজমালাগণ নিয়ে গেলেন সূর্য মন্দিরে আরে মধ্যাহ্ন মহায়েরাই সূর্যের মন্দিরে আর মন ভালো সবাই সূর্যের মন্দিরে যাই পূজার সজ্জা তাহাতে রাখি ওই রে পূজার সাজা তাহাতে রাখিল সখী গণ সঙ্গেতে কৃষ্ণ দ্বারা সালেতে আর সখী সঙ্গে কৃষ্ণর সাথে তীরে মিলিলে আসি ও হরিরে তীরে মিলিল রাশিয়া হাতুহু দর্শনে নানা ভাব ভূষণে আর হাত দর্শনে ভূষণে ভূষিত হইল শ্যামগ ও হরিরে ভূষিত দিল সঙ্গরি পূজার সামগ্রী নিয়ে রাধারানী সহ সকল ব্রজবালগণ চলে গেলেন রাধাকুণ্ডতে এবার রাধাকুণ্ড তীরে কৃষ্ণ রাধা বদন দর্শন করছে রাধা কৃষ্ণ বদন দুজনের বদন দর্শন করছে সখীগণ বললেন আমরা রাধা মাধবের একটু যুগল নৃত্য দর্শন করব আর যুগল নৃত্য দর্শনের আগে রাধা মাধবকে একটা বিচিত্র ঝোলনা কষায়ে আমরা কি করব আমরা যুগল দর্শন করব তার আগে বিচিত্র ঝোলনটা প্রস্তুত করব এবার ব্রজবালগণ সবাই মিলে একটা বিচিত্র ঝোলনা প্রস্তুত করছে আস্তে
ওরে বিচিত্র ঝোলনা করিল রচনা সুমন বকুল মনে। ওহে বিচিত্র ঝুলনা করিল রচনা ওরে বিচিত্র ঝোলনা করিল রচনা সুমন বকুল মনে। চিত্র ঝুলনা করিল রচনা ঝোলনা উপর নগর নদী আসিয়া বসিল রে রঙ্গে। ওহে ঝুলনার উপরে নগর নাগরী আসিয়া বসিল রঙ্গে। ঝোলনা ধনকে রাধিকা তমকে তবে কি নগর হরঙ্গে। ওহে ঝুলনা ধমকে রাধিকা চমকে তবে কি নগর নাগে। ঝোলনা ধমকে রাধিকা তমকে তবে কি নগর হরঙ্গে। ওহে ঝুলনা ধমকে রাধিকা চমকে তবে কি নগর নাগে। হাসিয়া হাসিয়া বহু হাসিয়া হরিলে করিল রে কুঞ্জে। ওহে হাসিয়া হাসিয়া বহু পাশারিয়া হরিলে করিল কুঞ্জে। হরিল সবকি লয়া তুমি আদরিয়া ভুলায়ে রসিক হরানি রে। ওহে রসবতী লয়া ভুলিয়া ভুলায়া আমার সবকি বিকল ভুলায়ে কুল সুসরে পঞ্চম নাই রে। ওহে সহচরী গণ ভুলায়া বিকুল ধননা ধরিয়া মধুর করিয়া কহরে শঙ্কর হরানি রে। ওরে ঝুলনা ধরিয়া মধুর করিয়া হয় সে গোরাইয়ে। আমার দেবতা পুজিতে গাহিবে পুজিতে দিবস বহিয়া যায় রে। ওরে বোকা পুরিতে গাইতে গাইতে দিবস বহিয়া যাইবে। রাধে
হবে নাকি? তোমরা নাচবে পরে? সখীদের নাচতে হবে না? পরে আবার বললে তো কেশিমণি নাচলো না, কি হলো? সকালে রাধাকুণ্ড তীরে সকল ব্রজবালাগণ একটা বিচিত্র ঝলক প্রস্তুত করে রাধা মাধবকে দর্শন করলেন। এবার যুগল দর্শন করে তারপর কি করলেন? একটু সেবার ব্যবস্থা করে দিলেন। সেবা না দিলে হয়? সেবা টেবা দিয়ে নিয়ে গেলেন রাধা কৃষ্ণ রাধারানী। শুধু রাধারানীকে নিয়ে গেলে সূর্য মন্দিরে কৃষ্ণকে রেখে, কারণ জটিলা কুটিলার ভয় আছে, যে আছে না? জটিলা কুটিলার ভয় যদি না থাকতো কৃষ্ণ ভজন মধুর হতো না। যার ঘরে জটিলা কুটিলার ভয় যত বেশি, কৃষ্ণ ভজন তার তত মধুর। 10 তলা 20 তলা বিল্ডিং করলে ফাউন্ডেশনটা যদি ভালো হয় তাহলে বিল্ডিংও ভালো হয়, তাই না? সে থাকার ঘরটাও সুন্দর হয়। আমাদের কৃষ্ণ ভজনের ক্ষেত্রে যদি কষ্ট না থাকে, বিরহ না থাকে, যদি কোনো দাগ না লাগে হৃদয়ে, তাহলে কিন্তু কৃষ্ণ ভজন মধুর লাগবে। তাই জটিলা কুটিলা ছিল, আছে, থাকে। এবার রাধারানীকে নিয়ে গেলাম সূর্য মন্দিরে। জটিলা চলে এলেন, ডেকে বলেন কুন্দলতা একজন ব্রাহ্মণ নিয়ে পূজা করতে ব্রাহ্মণ লাগবে। ব্রাহ্মণ কোথায় পাই? তাই কুন্দলতা গেল ব্রাহ্মণ আনতে। রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর ব্রজবালাদের মান রক্ষা করার জন্য এবার নিজেই সাজলেন ব্রাহ্মণ। আরে তারে দেখে সুখে জ্বালায় মাথা। রসিকনগর রসের সাগর ধন্য ব্রাহ্মণের, বললে কথা ভাললে কথা কষাকষি করে, কুস্তা কুস্তা মুক্তা গাছা কটিয়াছি করে, হইয়া তুই আইলা বেদের ঘরে, পূজার শব্দ দেখে বছর সংসার করে, ঘিরের নাম দেখে বছর কটে বাড়ে মা, আইসা দেবে পূজা সবে রইতে না রে আর, আমি অনেক পূজা সারতে হবে, অনেক পূজা সারতে হবে, উত্তর পূজার বদলে গেছে অনেক পূজাই করতে হবে। অনেক পূজা সারতে হবে। ব্রাহ্মণ গোসাই বললেন, তোমরা ব্রজবালাগণ যারা যারা এসেছো সবাই পূজার প্রস্তুতি নিয়ে যাও, আমার কিন্তু অনেক পূজা করতে হবে। ব্রাহ্মণ চলে এসেছে। জটিলা কুন্দলতার কাছে জানতে চাইলো, ব্রাহ্মণ তো দেখতে সুন্দর, তার চরিত্র ভালো তো, যে ব্রাহ্মণ তুমি নিয়ে এসেছো। জটিলা বলে, কুন্দলতা সখীকে দেখতে শুনতে ভালো, কোন দেশে বাস করে? তখন কুন্দলতা বলেন, খুব ভালো ব্রাহ্মণ, মাথুর দেশে বাস করে, গর্গমণির শিষ্য। হরিমা তুমি তো জানো না, হরিমা গো ব্রাহ্মণ বড় জানা শোনা, ব্রাহ্মণ বড় জানা শোনা, সাদর ছাড়া আটা জানা, ব্রাহ্মণ বড় জানা শোনা, ব্রাহ্মণ বড় জানা শোনা। আজকের ব্রাহ্মণ খুব জানাশোনা ব্রাহ্মণ, বাড়ি মাথুর দেশে, গর্গমণির শিষ্য। তাই বড় কষ্ট করে সাধনা করে নিয়ে এলাম, কটু কথা বললে ব্রাহ্মণ চলে যাবে। বুড়িমাকে সাবধান করে দিলেন, কুন্দলতা তোমার কটু কথার কারণে ব্রাহ্মণ চলে গেলে কিন্তু আমি আর ব্রাহ্মণ ডাকতে যাব। জটিলা বলেন, আমার ব্রাহ্মণ পছন্দ হয়েছে। সদাচারী ব্রাহ্মণ যখন এই ব্রাহ্মণটির পূজা সমাপ্ত করো,
তবে রাই হর্ষমতি মিনতি করে স্তুতি ত্বরান্বিতা কহায় বধুরে। এই বিজ্ঞবার সুশীল সর্বগুণধর পুরোহিত হিসেবে বড় হয় ইহার। জটিলা বললেন এই ব্রাহ্মণকে পুরোহিত হিসেবে বরণ করো। আমি অনুমতি দিলাম, সমস্যা নয়। ব্রাহ্মণ গোসাই দেখতে ভালো, তাই এই ব্রাহ্মণ গোসাইকে দিয়ে পূজা সমাপ্ত করে না। রাধারানী শুনে জটিলার অনুমতি পেয়ে কি করলেন, এবার করে যখন ধরে আসো বন্ধু গোসাই, পূজা হয়ে গেছে। বলবেন এত সোজা পূজা? সব থেকে সহজ পূজা হলো কৃষ্ণ পূজা করা। কোন রকম পুরোহিতের কাছে যাইতে হয় না, ব্রাহ্মণের কাছে নয়, লিস্ট করার কোনো দরকার নেই, করে কিচ্ছু নাই। খালি একটা তুলসী পাতার 2 ফোঁটা নয়নের জলেই হয়ে যায় পূজা। প্রত্যেক সুধী কৃষ্ণ ভক্ত আমাদের এই বাসনার গানে সন্তুষ্ট হয়ে আমার ভাইতে লিটন দাস হলুদবাড়িয়ার সে আরো 100 টাকা উপহার করেছেন। তার সবাই তার জন্য একটা জয়ধ্বনি দান। হরে কৃষ্ণ। তবে শুধু রাধার নৃত্য দেখে রায়ের সঙ্গে রসনাকে মদত দেখাইল, অস্থির বিনোদিনী মদত দিল ঘরে। আসন বসন ভূষণ লইয়া রাধারানী কটুর বরণ করে। রাধারানী হৃদয় আসন বিছাই দিয়ে এবার কৃষ্ণ পূজাটা করে নিলেন। আমরা কলিহত জীব সামান্য মন্ত্র অনুসরণ করে এবার পূজা সমাপ্ত করবো। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। সকলের মন প্রাণ এখন পবিত্র, তাই না? পবিত্র স্থানে বসে থাকলে একজন আরেকজনকে স্পর্শ করে সবার মনটাই পবিত্র হয়ে যাবে। শুধু একটা আচরণ করাতে সবাই মিলে বলে অপবিত্র পবিত্র সর্বাবস্থা কর্তবিবাদ যশ্বরে কুণ্ডুরিকাক্ষ সভার্য অভ্যন্তরণ সূচি শ্রীকৃষ্ণ নারায়ণ শ্রীহরি 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 শ্রীহরি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই হাত জোড় করে। যারা গুরু মন্ত্র নিয়েছে তারা গুরু মন্ত্র পাঠ করে। অনেকেই নিতে পারেননি, তো সবাই একসঙ্গে বলেন হাত জোড় করেন। অখণ্ড মণ্ডল